আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে বলবো প্লিজ আমাকে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা যারাই সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সবাই মনে করতেছেন যে আমার গলাটা এমন শোনা যাচ্ছে কেন, আসলে মানে বুঝতেছি না যে এটা কি সময়ের দোষ নাকি আমার বয়সের দোষ। আস্তে আস্তে মানে বয়সের সাথে সাথে এটা হচ্ছে নাকি যে হচ্ছে মানে গরম ঠান্ডা কিছুই মানে বুঝলাম না, কিন্তু হঠাৎ মানে গলা ব্যথা ঠান্ডা লাগা এগুলো আছেই। হঠাৎ করে দেখি আপনার এরকম মানে রাত্রে ঘুমানোর পরে সকালে উঠলে দেখি গলায় ব্যথা, মানে চা না খাওয়া পর্যন্ত আর মানে কিছু বলতে পারি না, কথাও বলতে পারি না, গলায় ব্যথা এরকম মানে হয়েই থাকে। তো হয়তো বা আবহাওয়াটা এরকম, কিন্তু রাত্রেও দেখেন অনেক ঠান্ডা লাগে আবার গরমও লাগে। হঠাৎ বাবুর বাবা সকালে উঠে বলতেছে যে হচ্ছে আজকে আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে, আর সে নাকি রাত্রে আপনার গরমে ঘেমে গেছিল। তো মানে তারও শরীরটা এরকম খারাপ খারাপ লাগতেছে, আর আমার তো মানে এই 2-3 দিন ধরে এরকমই আছে। মানে সকালে উঠলে আমার মানে এমন লাগে যে আমি কথাই বলতে পারি না, এমন অবস্থা। তারপর আস্তে আস্তে একটু ঠিক হয় চাটা খাওয়ার পরে, কিন্তু রাত হওয়ার সাথে সাথে যত রাত হয় তত জানি আমার গলায় ব্যথা হয়। মানে এমনিতেই ঠান্ডাও লাগাচ্ছি না, সব দিকতে সব আটকায় টাটকায় শুয়ে থাকি, তারপরেও এরকম হয়। তো আল্লাহই জানে কিসের জন্য হয়, আবহাওয়ার কারণেই হবে হয়তো বা। তো জীবনটা হচ্ছে একটা চাকার মতো, মানে যতই ঘোরাবেন ততই ঘুরবে, যতই আপনি মানে মানে যত যা পাবেন ততই আপনার পাওয়ার আশা থাকবে, এরকমই। তো অনেক কিছুই ইচ্ছা আশা সবার থাকে, তো আল্লাহ কাউকে পূরণ করে কাউকে করে না। তো মানে তারপরে কেউ হতাশ হবেন না, কারণ আল্লাহ হয়তো বা আপনাকে এখন দিচ্ছে না পরে দেবে, এরকমই। তো সবাই মানে আর যাই করেন না কেন, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে একটাই কথা বলবো যে হচ্ছে দুনিয়া 2 দিনের। তো যে যাই করেন মানে যতই ব্যস্ত থাকেন না কেন, নামাজ 5 ওয়াক্ত নামাজটা পড়ার চেষ্টা করবেন। এটা আমি আমি যে পড়ি তা না, আমারও কিন্তু ভুল হয়, কিন্তু বাবুর বাবা আমার পিছনে লেগে থাকে, বলে মানে যে নামাজের টাইম আসে বলে যে হচ্ছে তুমি কি নামাজ পড়ছো, যদি না পড়ো তাহলে পড়ে নাও। মানে আমার যদি কোনো মানে গলায় ব্যথা মানে কোনো কিছু হয় তাহলে বলে যে তোমার উপরে আল্লাহর গজব আসতেছে, তুমি নামাজ পড়ো না, তুমি জেনে শুনে গুনাহ করো, এজন্য তোমার এরকম হচ্ছে। তো আমার ভিডিও যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আমি একটাই কথা বলবো, যে যাই করেন না কেন নামাজটা অবশ্যই পড়বেন। কিন্তু কারণ এটাই আমাদের মানে আখিরাতের সব কিছুই এটা আমাদের মানে দুনিয়া হয়তো বা আমরা 50 বছর 60 বছর বাঁচবো, কিন্তু মানে ওইখানে আমরা কত দিন থাকবো এর কোনো, কত যুগ থাকবে এর কোনো মানে নিশ্চয়তা নেই। তো ওখানেও তো আমাদের ভালো থাকা লাগবে। এখানে যেমন ভালো থাকার জন্য আমরা দেখেন চিন্তা করতেছি যে যারা আমরা কিছু করতে পারি না তারা চিন্তা করি যে যে আমরা বাইরে কিছু করতে পারতেছি না, তো দেখি আমাদের দ্বারাই তো কিছু হবে না, দেখি এই যে একটা চ্যানেল খুলি যে আল্লাহ হয়তো এর থেকে কিছু পারি নাকি। তো এটাও তো আমরা ভবিষ্যতে কিছু চিন্তা করেই করতেছি, তাই না? তো কেউ শখে বশত করে, আবার কেউ এটা দিয়ে কিছু করার জন্য করে। তা আমি মনে করি যারাই করে না কেন তারা হয়তো বা মানে ভালো কিছু পাওয়ার জন্যই করে। তো এটারও যেমন দরকার আছে তেমন আমাদের মানে আখিরাতের চিন্তা করারও দরকার আছে, কারণ ওটাও আমাদের একটা ভালো থাকার জায়গা। যদি ভালো কিছু করতে পারি তাহলে হয়তো বা আল্লাহ আমাদের ভালো রাখবে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার 2টা ছেলের জন্য সবাই দোয়া করবেন, তাদেরকে যেন আমি ইসলামের শিক্ষায় ভালো শিক্ষা দিতে পারি। আল্লাহ হাফেজ।